হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি এসছি ক্লাস 7-এ। এর আগে একদিন 7-এর ক্লাস নিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে যোগ বিয়োগ গুণ ভাগ সংক্রান্ত অর্থাৎ বীজগণিতের প্রাথমিক ধারণা একদিন ক্লাসে বলেছি। আজকে আমি বীজগাণিতিক সূত্রাবলী অর্থাৎ বীজগণিতিক সূত্রগুলো কিভাবে আসছে বীজগণিতের, এইগুলো কিন্তু জানতে হবে। সূত্রগুলো কিভাবে আসছে, যেমন ধরো আগের দিন আমি বলেছিলাম যে a প্লাস বি এর এটা হচ্ছে এলজেব্রা, a প্লাস বি এর হোল স্কোয়ার ইজ ইকাল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আগের দিনে বলেছিলাম। কেন? a প্লাস বি কে a প্লাস বি দিয়ে গুণ করলে হয় a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখান থেকে আমি কি করতে পারি, আবার আরেকটা সূত্র বানাতে পারি, যেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 4ab প্লাস 4ab। ঠিক আছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 4ab। তাহলে এটার থেকে কি লিখতে পারি, a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে a প্লাস বি এর হোল স্কোয়ার দুটো সূত্র হয়ে গেল। অর্থাৎ যখন বর্গ নির্ণয় করা হবে তখন লেখা হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এমন অনেক সময় মান নির্ণয় পরীক্ষাতে দেয় যে a মাইনাস বি এর মান দেওয়া আছে, a বি এর মান দেওয়া আছে, a প্লাস বি এর হোল স্কোয়ারের মান কত। ঠিক আছে, এখন 2 নম্বর সূত্রটা কি, a মাইনাস বি এর হোল স্কোয়ার ইজ ইকাল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আমরা জানি, এখন এটাকে কি করতে পারি, যে এটা লিখছি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 4ab। কারণ প্লাস 2ab থেকে 4ab মাইনাস করলে মাইনাস 2ab থাকে, অর্থাৎ a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, এই দুটো জিনিস প্রাথমিকভাবে মনে রাখতে হবে, সূত্র 1, 2। এরপর আমি পরের সূত্রে চলে যাব, 3 নম্বর সূত্র। 3 নম্বর সূত্রটা হচ্ছে কি, 3 নম্বর সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইজ ইকাল টু a প্লাস বি এর হোল স্কোয়ার। এটা আমরা জানি, কাজে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত, নিশ্চয়ই a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab হয়ে গেল। 3 নম্বর সূত্র হয়ে গেল। এখন একইভাবে আবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র আবার লিখতে পারি, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকাল টু a মাইনাস বি এর হোল স্কোয়ার। এটা আমরা জানি। এখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি লিখতে পারি, a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। তার মানে 3 নম্বরে আমি 3 নম্বর সূত্রটা আসলে কি, যে 3 নম্বর সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, যেটাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটাকে দুই ভাবে লেখা যায়, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, তাহলে বীজগণিতিক সূত্রগুলো পর পর ভালো করে খেয়াল রাখতে হবে। তোমার a মাইনাস বির মান দেওয়া আছে, a বির মান দেওয়া আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত পাওয়া যাবে, a প্লাস বি এর মান দেওয়া আছে, a বির মান দেওয়া আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা আমি পরের সূত্রে চলে যাচ্ছি। আমরা জানি 4 নম্বর সূত্র হচ্ছে, আমরা জানি কি, a প্লাস বি কে a মাইনাস বি দিয়ে যদি গুণ করি তাহলে গুণফলটা কত হয়। গুণফলটা কত হয় লেখো, এই পদ্ধতিতে গুণ করব, a তারপরে a মাইনাস বি প্লাস বি তারপরে আবার a মাইনাস বি লিখবো। এখন ব্র্যাকেট তুললে কি হয়, a স্কোয়ার মাইনাস ab প্লাস ab মাইনাস বি স্কোয়ার, তার মানে লিখছি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে 4 নম্বর সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকাল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পেলাম a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এরপরে চলে যাব 5 নম্বর সূত্র।
দেখো 5 নম্বরে সূত্র তৈরি করছি কি, 5 নম্বরে একটা সূত্র তৈরি করছি, সেটা কি মনে করো a প্লাস বি এর হোল স্কোয়ার এর সাথে মাইনাস বি এর হোল স্কোয়ার যোগ করছি, এই দুটোর যোগফল কত হবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে 2ab কেটে গেল, তাহলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, তার মানে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এটাও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস 5 নম্বরে, যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত। এর সূত্র হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার, a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। ক্লিয়ার? 5 নম্বর সূত্র হয়ে গেল। এখন 6 নম্বরে আরেকটা সূত্র বানাচ্ছি। 6 নম্বর সূত্রে ধরো ওইটা যেমন যোগ করলাম, এটা আমি বিয়োগ করছি, a প্লাস বি এর হোল স্কোয়ার থেকে a মাইনাস বি এর হোল স্কোয়ার বিয়োগ করছি। এই দুটো বিয়োগ করলে কি হবে, তো আমরা তো জানি যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a প্লাস বি এর হোল স্কোয়ার আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার মাইনাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যেহেতু এখানে মাইনাস আছে অতএব ব্রেকেট মাস্ট, ব্রেকেট না দিলে কিন্তু, কারণ পরের লাইনে সাইন চেঞ্জ করতে হবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ারে বি স্কোয়ারে a স্কোয়ারে কেটে গেল, তাহলে থাকে 4ab। অর্থাৎ 4ab সূত্র, 5 নম্বর সূত্র হচ্ছে 4ab। ক্লিয়ার? তাহলে 4ab সমান কি পেলাম, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার, এটা 5 নম্বর সূত্র পেলাম 4ab। এখন 4ab সূত্র এটা, তাহলে ab সমান কি লিখতে পারি, ab সমান লিখতে পারি a প্লাস বি বাই 2 হবে তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটা 6 নম্বর সূত্র হয়ে গেল। ঠিক আছে, এখন ব্যাপারটা হচ্ছে যে a প্লাস বি এর হোল স্কোয়ার, আমরা দুটো সংখ্যার সমষ্টির বর্গের কথা জানলাম। এখন ধরো 3টে সংখ্যা যদি থাকে তাহলে তার সমষ্টির বর্গ কত হবে। 7 নম্বর সূত্র দেখো, আমি a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার করছি, 3টে রাশির বর্গ কত হবে না। এটাকে সূত্রটা কিভাবে তৈরি করা হবে এখানে বলে দিচ্ছি। আমি নিচ্ছি a প্লাস বি কে একটা ধরছি, আবার সি কে ধরছি আরেকটা। মনে মনে ভাবছি যে a প্লাস বি মানে হচ্ছে একটা, সি একটা। এখন ওই যে দুটো রাশির বর্গ নির্ণয়ের সূত্র আমাদের জানা আছে, a প্লাস বি এর হোল স্কোয়ার, a মানে হচ্ছে এখানে a প্লাস বি, তাহলে a স্কোয়ার মানে হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a প্লাস বি ইন্টু সি প্লাস সি এর হোল স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেছে কি করলাম। তাহলে এরপরে ধরো a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র জানা গেছে আছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2c, ব্র্যাকেট তুললে কত হবে, 2ac প্লাস 2bc হবে প্লাস c স্কোয়ার হবে। তার মানে এটাকে সাজিয়ে লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ঠিক আছে, কত সহজে আমরা a প্লাস বি, অনেকেই এটা মুখস্থ রাখতে পারো, a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ঠিক আছে, এখন অনেক সময় এগুলো তো সব প্লাস, এগুলো যদি মাইনাস প্লাস হয় তখন কি করবে, এটা থেকে আমি লিখতে পারি a মাইনাস বি প্লাস সি এর হোল স্কোয়ার কি হবে। তাহলে এইটা মনে রাখতে হবে যে a মাইনাস বি প্লাস সি যদি থাকে তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারটা হবে সব সময়। কিন্তু এই যে প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c এর সাইনটা চেঞ্জ হবে কেন, কারণ 2ab মানে হচ্ছে b এর আগে মাইনাস থাকার জন্য মাইনাস 2ab হবে।
2bc, b এর আগে মাইনাস থাকার জন্য মাইনাস 2bc হবে, আর 2ca, c এবং a দুটোর আগেই প্লাস আছে, অতএব প্লাস 2ca হয়ে গেল। এখন এটাকে যদি আমি করি a প্লাস b মাইনাস c এর হোল স্কয়ার, তাহলে কি হবে? তাহলে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখানে কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু এখানে a এবং b দুটোর আগেই প্লাস আছে, দুটোর আগে প্লাস থাকার জন্য প্লাস 2ab লিখতে হবে, কিন্তু c এর আগে মাইনাস bc, তার মানে b কে c দিয়ে গুণ করলে কি হবে? মাইনাস 2bc হবে, আবার c কে a দিয়ে গুণ করলেও মাইনাস 2ca হবে। ঠিক আছে, এরপর হচ্ছে a মাইনাস b মাইনাস c এর হোল স্কয়ার, এটা সমান কত হবে? না, এটা সমান সেই একই হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, কিন্তু এই যে এই b এর আগে মাইনাস এর আগে প্লাস, এই জন্য মাইনাস 2ab হবে। b এবং c দুটোর আগেই যদি মাইনাস থাকে, মাইনাস মাইনাসে প্লাস 2bc হবে, আবার a আর c এর আগে শুধু মাইনাস আছে, মাইনাস 2ca হবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এইগুলো হচ্ছে ক্লাস 7 এর বীজগাণিতিক সূত্রাবলী। ক্লাস 7 এ যখন পড়বে, 7 এ এইগুলোই জানতে হবে বিশেষ করে। কেন? কারণ প্রতি মুহূর্তে আমাদের সূত্রের দরকার হবে। এখন তো কয়েকটা অঙ্ক দেখো, অঙ্ক করছি কয়েকটা, এই অঙ্কগুলো দরকার খুবই, সূত্র প্রয়োগের অঙ্ক। তোমাকে বললো যে বর্গ নির্ণয় করো, বর্গ নির্ণয় করো 2x প্লাস 3y। বর্গ নির্ণয় করতে বলছে 2x প্লাস 3y, তাহলে 2x প্লাস 3y এর বর্গ, প্রথম কাজ হচ্ছে এর বর্গ সমান 2x প্লাস 3y এর হোল স্কয়ার। এখন এই যে 2a প্লাস b, a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র, a মানে কিন্তু 2x, b মানে 3y, তার মানে 2x এর হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 3y প্লাস 3y এর হোল স্কয়ার, তার মানে 4x স্কয়ার প্লাস 2 2 4 3 12xy প্লাস 9y স্কয়ার। তার মানে আমি সূত্র প্রয়োগ করছি ঠিকই, মনে মনে ভাবছি যে a প্লাস b এর হোল স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, কিন্তু লেখার সময় a মানে 2x, মনে মনে ভাবছি b সমান 3y। এইভাবে বর্গ নির্ণয়ের সূত্র হয়ে গেল। যে কোনো রাশি যদি বর্গ নির্ণয় করতে দেয়, তাহলে তোমাকে এইভাবে করতে হবে। এবারে ধরো 2 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। তো 2 নম্বরে বললো যে 2a প্লাস 3b মাইনাস 4c এর বর্গ নির্ণয় করো, এর বর্গ নির্ণয় করো। তাহলে প্রথমে শুরু করো 2a প্লাস 3b মাইনাস 4c এর বর্গ, এর বর্গ সমান কি হবে? 2a প্লাস 3b মাইনাস 4c এর হোল স্কয়ার, 2a প্লাস 3b মাইনাস 4c এর হোল স্কয়ার। এখন এটাকে দুই ভাবে করতে পারো, সরাসরি সূত্রে চলে যেতে পারো, কিংবা এটাকে a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্র করতে পারো, অথবা a প্লাস b প্লাস c এর হোল স্কয়ারের সূত্র, যে কোনো একটা করা যাবে। এখন আমি ধরো এটাকে a ধরছি, এটাকে b ধরছি, তাহলে a মাইনাস b এর হোল স্কয়ার, a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্র কি? না, a মাইনাস b এর হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2a ইনটু b প্লাস b স্কয়ার। কি বোঝা গেল? a মাইনাস b এর হোল স্কয়ার, a মানে কিন্তু a মানে 2a প্লাস 3ba আর 4c টা b। ঠিক আছে, তাহলে এরপরে এটাকে আবার a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র করতে হবে। আবার a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র মানে হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এই প্রথমটা লেখা হলো, তারপরে মাইনাস 4 2 8 8c লিখতে হবে, ব্র্যাকেটে থেকে যাবে 2a প্লাস 3b প্লাস 16c স্কয়ার। ঠিক আছে, তাহলে এরপরে হচ্ছে 4a স্কয়ার প্লাস 2 2 4 3 12ab প্লাস 9b স্কয়ার মাইনাস 8 2 16ac মাইনাস 24bc প্লাস 16c স্কয়ার।
বীজগণিত অঙ্ক একটু সাজিয়ে লেখা হয়, তাহলে সাজালে কি পাওয়া যাবে? 4a স্কয়ার প্লাস 9b স্কয়ার প্লাস 16c স্কয়ার প্লাস 12ab মাইনাস 16ac মাইনাস 24bc। ঠিক আছে, তাহলে একটা বড় বড় তিনটে রাশি বা চারটে রাশির বর্গ নির্ণয় এখন দেখাবো। এখন ধরো 3 নম্বরে ধরো সাপোজ বলে দিল যে a প্লাস বি প্লাস সি প্লাস ডি এর বর্গ নির্ণয় করো। a প্লাস বি প্লাস সি প্লাস ডি এর বর্গ নির্ণয় চারটি জিনিস আছে এখানে। তাহলে প্রথমে শুরু করো a প্লাস বি প্লাস সি প্লাস ডি এর বর্গ, এর বর্গ সমান a প্লাস বি প্লাস সি প্লাস ডি এর হোল স্কয়ার। ঠিক আছে, এখন মনে মনে ভাবতে হবে কি a প্লাস বি হচ্ছে একটা, সি প্লাস ডি একটা, তার মানে a প্লাস বি এর হোল স্কয়ার। দেখো কি লিখছি আমি, a প্লাস বি এর হোল স্কয়ার প্লাস 2 ইন্টু a প্লাস বি ইন্টু সি প্লাস ডি প্লাস সি প্লাস ডি এর হোল স্কয়ার। ঠিক আছে, a প্লাস বি এবং সি প্লাস ডি এটা দুটো ভাগ করছে, এটাকে a প্লাস বি একটা সি প্লাস ডি একটা। তাহলে এরপরে দেখো সূত্র করতে হবে, এটা সূত্র আর এটা গুণ করতে হবে। তাহলে সূত্র করলে হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার হয়ে গেল, প্রথমটা সূত্র হয়ে গেল। দ্বিতীয়টা হচ্ছে 2ac প্লাস 2bc, 2 দিয়ে প্রতিটাকে গুণ হবে, প্লাস 2ad প্লাস 2bd হয়ে গেল। তারপরে সি প্লাস ডি এর হোল স্কয়ার মানে হচ্ছে সি স্কয়ার প্লাস 2cd প্লাস ডি স্কয়ার। ক্লিয়ার? এবারে সাজিয়ে নাও, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস 2ab প্লাস 2ac প্লাস 2bc, হ্যাঁ প্লাস 2ab প্লাস 2ac প্লাস 2bc প্লাস 2ad প্লাস 2bc হলো প্লাস 2ad প্লাস 2cd। 4 দিয়ে 6 দিয়ে 8 একে 9টা। ঠিক আছে, 3 3 6 4 10টা হবে। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 4টে হলো, প্লাস 2ab প্লাস 2ac প্লাস 2bc প্লাস 2ad প্লাস 2cd আবার প্লাস 2bd হয়ে গেল। এইভাবে হচ্ছে এইগুলো মনে রাখলেই এরপরে তোমার সূত্রের সাহায্যে যে কোনো অঙ্ক থাক না কেন, এগুলো হলো বর্গ নির্ণয়। এখন যখন এরপরে ধরো সাপোজ তোমাকে দিয়েছে একটা অঙ্ক দিচ্ছি আমি যে a প্লাস বি এর মান হচ্ছে 5, এ বি এর মান হচ্ছে 6 হলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর মান কত? তোমাকে সঙ্গে সঙ্গে মাথায় আনতে হবে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ প্লাস বির মান দেওয়া আছে, এ মাইনাস বির মানটা দেওয়া নাই। প্রথম কাজ হচ্ছে এ মাইনাস বি এর মান বার করতে হবে। আমরা জানি এ মাইনাস বি এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 4ab। প্রথমেই যে সূত্রটা আমি বলেছিলাম যে এ মাইনাস বি এর হোল স্কয়ারের দুটো সূত্র আছে, একটা এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, একটা a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এখানে হচ্ছে 5 এর হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু 6 25 মাইনাস 24, তার মানে a মাইনাস বি এর মান হচ্ছে কত? হোল স্কয়ারের মান যদি 1 হয় a মাইনাস বি এর মান হচ্ছে √1 ইজ ইকুয়াল টু 1। তাহলে a প্লাস বি আর a বির মান থেকে a মাইনাস বি এর মান বের করা হলো। এখন প্রদত্ত রাশি কি না, প্রদত্ত রাশি হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইজ ইকুয়াল টু 5 ইন্টু 1 ইকুয়াল টু 5 অ্যান্সার। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আচ্ছা মনে করো সাপোজ আরেকটা অঙ্কে চলে যাচ্ছে আমি, এখানে তোমাকে বলেছে একই অঙ্ক ধরো 2 নম্বর হচ্ছে a প্লাস বি এর মান হচ্ছে 5, এ বি এর মান হচ্ছে 6 হলে a4 প্লাস b4 এর মান কত? a4 প্লাস b4 এর মান কত?
ঠিক আছে, এখন এটা কি করবে, এটা করবে a4 প্লাস b4 সমান, প্রথমেই লেখো a4 প্লাস b4 সমান a স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। a4 মানে a স্কোয়ারের হোল স্কোয়ার, এটা আমরা জানি, b4 বি স্কোয়ারের হোল স্কোয়ার। এখন মনে মনে ভাবতে হবে যে আমি a মানে হচ্ছে a স্কোয়ার, b মানে বি স্কোয়ার, তার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র করছি। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার বি স্কোয়ার, -2a স্কোয়ার বি স্কোয়ার। বোঝা গেছে? এখন এই যে ভেতরে একটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এটাকে আবার সূত্র করতে হবে। এটা হবে a প্লাস বি এর হোল স্কোয়ার -2ab, সেকেন্ড ব্র্যাকেট দাও, দিয়ে হোল স্কোয়ার লেখো -2a স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, a প্লাস বি এর মান কত? 5, তার মানে 5 স্কোয়ার -2 ইন্টু 6 হয়ে গেল -2a স্কোয়ার বি স্কোয়ার, 2 ইন্টু 6 স্কোয়ার 6 স্কোয়ার, তার মানে 5 5 হোল স্কোয়ারটা দিতে হবে। 5 5 25 -12, 25 -12 হোল স্কোয়ার -6 6 36, 36 দুগুণে কত? 72, 72। 25 -12 মানে হচ্ছে 13, 13 স্কোয়ার -72, 13 তোরে 169 -72, 2 আছে করতে 7, 9 7 দিতে, আর 7 আছে করতে 16, 9 7 16 97, তা 97 অ্যান্সার হয়ে গেল। বীজগণিতের প্রতিটি অঙ্ক সূত্রটা মাথায় রাখলে যে কোনো অঙ্ক করা যাবে, কিন্তু অনেকের বীজগণিতের ভীতি থাকে ক্লাস 7-এ। ক্লাস 7-এর যে বীজগণিতের সূত্রগুলো আজকে করছি, এগুলো ক্লাস 10 পর্যন্ত কাজে লাগবে। আমি অনেক সময় দেখি ক্লাস 10-এ পড়ছে, তাকে যদি 7-এর অঙ্ক দিচ্ছি বীজগণিত করতে পারছে না। তার মেন কারণটা কি? মেন কারণ হচ্ছে অঙ্কে ভীতি। এই সূত্রগুলো ঠিক মতো প্রাইমারি লেভেলে সে করে নাই বলেই তার এই সমস্যাটা হয়। ঠিক আছে, এখন সূত্র সম্পর্কে মোটামুটি একটা ধারণা হলো, এবং বিভিন্ন সূত্র নিয়ে আজকে আলোচনা করলাম, এবং মান নির্ণয় কিছু অঙ্ক করলাম। তোমরা মোটামুটি আরেকটা অঙ্ক দেখছি তোমাদের, যেমন মনে করো তোমাকে বললো যে 999 এর বর্গ নির্ণয়। 999 এর বর্গ নির্ণয় করবে কিভাবে না, 999 সমান 1000 মাইনাস 1, 999 স্কোয়ার মানে হচ্ছে 1000 মাইনাস 1 এর হোল স্কোয়ার, তার মানে 1000 এর হোল স্কোয়ার -2 ইন্টু 1000 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, তার মানে একের পরে 6টা শূন্য হবে -2000 প্লাস 1, তাহলে একের পরে 6টা শূন্য -2000 প্লাস 1, তার মানে 1,100,000 অযুত লক্ষ। এটা ছিল 10 লক্ষ, এটা হচ্ছে 9,98,000 প্লাস 1, তার মানে 9,98,001, 9,98,000 প্লাস 1। ঠিক আছে, তাহলে এইরকম যে কোনো অঙ্ক সূত্র ফেলে করতে হবে, বীজগণিতের যে কোনো অঙ্ক সূত্র ফেলে করতে হবে। বিভিন্ন মান নির্ণয় আছে, অর্থাৎ বীজগণিতের প্রাইমারি লেভেল হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, এটা ঠিক মতো জানতে হবে। এই যোগ বিয়োগ গুণ ভাগ না জানলে কিন্তু পরবর্তী ক্লাসে 7 8-এ যখন পড়বে, 8-এ ক্লাস 7 8 9 10 যখন হবে তখন প্রবলেম বাড়বে। এই জন্য খুব সতর্কতার সাথে, আবার বীজগণিতের চিহ্নটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম ক্ষেত্রে সাইনে ভুল করে, সাইনটাকে মাথায় রাখতে হবে, আর সূত্রগুলো আর কিছুই না অঙ্কে। কারণ আমি দেখেছি যে সূত্র তো দূরের কথা, অনেকেই জিজ্ঞেস করছে আমি যে আচ্ছা 4a মাইনাস 5b কত হবে, সে লিখছে ইকুয়াল টু b, কিন্তু এই সাইনটা হচ্ছে সব থেকে বড় কথা। +4 -5 মানে হচ্ছে -b করতে হবে। আবার যদি ধরো গুণ করো, 4a কে -5b দিয়ে গুণ করলে হচ্ছে -20ab, কিন্তু দুটোই যদি মাইনাস হয়, তার মানে হচ্ছে +20ab। সাইনটাকে ঠিক মতো মাথায় রাখলে অঙ্ক হবে। ঠিক আছে, তাহলে এখানে ধরো অনেক সময় কি হয়, আবার সূত্রের সাহায্যে গুণ হয় অনেক সময়,
যেমন ধরো একটা গুণ দিচ্ছি, সূত্রের সাহায্যে গুণ করো, a প্লাস বি প্লাস সি, একে দিচ্ছি a প্লাস বি মাইনাস সি দ্বারা গুণ। সূত্রের সাহায্যে গুণ করতে হবে a প্লাস বি প্লাস সি কে a প্লাস বি মাইনাস সি দিয়ে গুণ। এইখানে দেখো মনে মনে a প্লাস বিটা a আর সিটা বি, তার মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্রে পড়ে গেল। আমরা জানি সূত্রটা কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কত সহজ, এই a প্লাস বি কে একটা ধরছি আর প্লাস সি মাইনাস সি, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস সি এর হোল স্কোয়ার। সি এর একটা থাকলে ব্রেকেট দিলেও হয়, না দিলেও হয়। এখন a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রটা কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। হয়ে গেল, গুণ হয়ে গেল, সূত্রের সাহায্যে গুণ হয়ে গেল। অর্থাৎ খুবই সোজা, সূত্রগুলোকে ঠিকমতো মাথায় রাখলে অঙ্ক খুবই সোজা। বীজগণিতের অঙ্কে কোনো প্রবলেম নেই। এইখানে দেখো অনেক সময় থাকে কি, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান যদি 5 হয় তবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত। তার মানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কি লিখবে, এটা সমান কি লিখবে না, লিখবে এক্স এর হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার। এখন সূত্রে পড়ে যাবে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স। অর্থাৎ a প্লাস বি এর স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, কিন্তু লিখছি a মানে হচ্ছে এক্স, বি মানে হচ্ছে ওয়ান বাই এক্স। এখন ধরো এক্স এক্স কেটে গেল, তাহলে এবারে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান 5 দেওয়া আছে, 5 স্কোয়ার মাইনাস 2, 25 মাইনাস 2 23। ক্লিয়ার হয়ে গেল। এরকম যে কোনো অঙ্ক থাক না কেন, সূত্রে ফেললে অঙ্কটাকে খুব সহজে করা যাবে। ক্লাস 7, বারবার বলছি এটা ক্লাস 7। ক্লাস 7-এর এটা হচ্ছে বীজগণিতের প্রাইমারি বিষয়। এখানে যদি ঠিক মতো মনোযোগ দিয়ে অঙ্কগুলো না করা হয় বীজগণিতে, 9-10-এ গিয়ে আবার প্রবলেম বাড়বে। এই জন্য আমি বারবার বলছি যে 7-এ সূত্রগুলোকে সবসময় মাথায় রাখতে হবে। আর খুব বেশি সূত্র ক্লাস 7-এ নেই, তোমাদের 12 প্রশ্নমালা অঙ্ক করতে গেলে এই সূত্রগুলো লাগবে। ঠিক আছে, এরকম অনেক অঙ্ক আছে যেগুলো সূত্র প্রয়োগ করলে অঙ্ক করা যাবে। আর এখন যেহেতু এই করোনা পরিস্থিতিতে বাইরে বেরোনো যাচ্ছে না, তোমাদের সময় উপরন্ত মনোযোগ সহকারে অঙ্কগুলো করতে হবে। মনোযোগ সহকারে অঙ্কগুলো করে, আর আমার যে এই অনলাইন ক্লাসটা, ডিজিটাল বিদ্যালয় যে আমার চ্যানেলটা, এই চ্যানেলটা তোমরা ফলো করবে। অনেকেই কি হয়, লিঙ্কটা পেয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে, ইউটিউবে গিয়ে ডিজিটাল বিদ্যালয় সার্চ করতে হবে, তাহলেই পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে মোটামুটি ক্লাসটা শেষ করছি আমি। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর নিয়মিত চ্যানেলটা ফলো করবে। আর তোমরা কমেন্টস করবে, যদি কারো কোনো কমেন্টস করার থাকে বা কোনটা করলে ভালো হবে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, আজকে শেষ করছি।